হ্যালো ফ্রেন্ডস, বিকেকে মাতারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো বন্ধুরা, আমার বাগানে যে সমস্ত ফুল গাছ আছে, শীতের ফুল গাছ থেকে পার্মানেন্ট গাছ, কোন গাছগুলি থেকে বীজ সংগ্রহ করে রাখতে পারি, আজকে সেই গাছগুলি দেখাবো এবং বীজগুলি সংগ্রহ করে আমি রেখে দেব। শীতের গাছের বীজগুলি সামনের শীতে সেই বীজগুলি নার্সারি থেকে না কিনে নিয়ে এসে সেই বীজগুলোই আমি ছড়িয়ে চারা গাছ তৈরি করব। নার্সারিতে কিনতে গেলে বন্ধুরা অনেক গাছের দাম হয়, কিন্তু আমরা যদি এইভাবেই বীজ সংগ্রহ করে রেখে দিতে পারি তাহলে একটা গাছ থেকে আমরা অনেক গাছ তৈরি করে নিতে পারবো। বন্ধুরা, আমার বাগানে অনেক গাছের বীজ সংগ্রহ করে রেখেছি। প্রত্যেকটা গাছের বীজ যদি আমি এই ভিডিওতে দেখাই অনেকটাই বড় হয়ে যাবে, তাই বন্ধুরা ভিডিওটা স্কিপ করে দেখবেন না, যতটা দেখার দেখবেন। তাহলে বন্ধুরা, আমি কোন গাছগুলি বীজ সংগ্রহ করব সেই গাছগুলি আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। প্রথমে দেখুন, এই গাছ হলো অ্যান্টিরাইরাম। এটা শীতের গাছ। এগুলো আমি রেখে দিয়েছি, তিনবার ফুল নিয়েছি গাছ থেকে, তারপরে আর ফুল নেইনি, বীজ রেখেছি। এই বীজগুলি সংগ্রহ করে নেব। এখানে দেখুন, এই শুকনো হয়ে গেছে এই অ্যান্টিরাইরাম, এই ফুল, এর বীজ আমি সংগ্রহ করে রেখে দিলাম। সামনের শীতে এগুলোই ছড়িয়ে দেবো। এখানে দেখুন ন্যাস্টেশিয়াম, এই ন্যাস্টেশিয়ামেরও বীজ আমি সংগ্রহ করেছি। এখানে দেখুন তুলে রেখেছি। এই ফুলগুলো হয়ে যাওয়ার পর বীজ হয়ে যাবে। বন্ধুরা, এখানে এই যে আকন্দ গাছটা নিচে রেখেছি, এর বীজ দেখুন সম্পূর্ণ হয়ে গেছে। আজকের আমি এই বীজটা সংগ্রহ করে রেখে দেব। বন্ধুরা, হাইব্রিড জবা গাছে এই বীজটা আজকের আমি সংগ্রহ করলাম। এর আগে এইখানে অনেকগুলোই বীজ সংগ্রহ করে রেখেছি শীতের সময়। এখনো দেখুন এখানে একটা আছে। এই জবা গাছের বীজ সাধারণত শীতের সময়তেই তৈরি করা যায়। এই গরমের সময় বীজ তৈরি করলে বীজগুলি ঝরে যেতে পারে, তাই শীতের সময় এই বীজগুলি আমি তৈরি করে নিয়েছি। এই বীজগুলি সংগ্রহ করেছি, ছড়িয়ে দেব, একটা থেকে অনেক গাছ হয়ে যাবে। এখানে দেখুন সাদা ভারবিনা গাছ, এটা শীতের ফুল গাছ। এই ভারবিনা ফুল গাছের বীজ সংগ্রহ করে রেখে দিলাম। শীতের সময় এইগুলো ছড়িয়ে দেব, এতে থেকে নতুন নতুন চারা গাছ তৈরি হয়ে যাবে। এখানে দেখুন এগুলো আমি সংগ্রহ করে নিয়েছি। এটা দেশি নয়নতারা। এই গাছের বীজ দেখুন বন্ধুরা, আপনা থেকেই এইভাবে ঝরে পড়ে যায়। এইভাবে যদি আমরা সংগ্রহ করে রেখে দিই, ছড়িয়ে দিলে এতে থেকেই অনেক চারা গাছ তৈরি করে আমরা নিতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন লঙ্কা গাছ, দুই প্রজাতির এই লঙ্কা গাছ। এইগুলো পেকে গেলে এইভাবে বীজগুলি রেখে দেব, ছড়িয়ে দিলে নতুন করে চারা গাছ তৈরি করে নিতে পারবো। নার্সারিতে যখন কিনতে যাই বন্ধুরা, তখন তো এক একটা গাছ 20 থেকে 25 টাকা, 10 টাকা এরকম দাম নেয়। তাহলে বন্ধুরা, এরকম যদি বীজ আমরা রেখে দিই, ছড়িয়ে দিয়ে গাছ অনায়াসে তৈরি করে নিতে পারবো। এটা শীতের সেলোসিয়া। এই সেলোসিয়া এইখানেই এই বীজগুলো শুকিয়ে গেছে। এইভাবেই
এই বীজগুলি সংগ্রহ করে রেখে দেব। এই পিটুনিয়ারও বীজ হয়। এই বীজগুলি এখানে দেখুন ছোট্ট ছোট্ট এখানে বীজ হয়েছে। এই ফুলগুলি শুকিয়ে যাওয়ার পর এগুলো কেটে এই পিটুনিয়ার বীজ সংগ্রহ করে রেখে দেওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন গুলবাহার বা বোতাম ফুল। এই গুলবাহারের বীজ একবার যদি সংগ্রহ করে রেখে দিতে পারেন তাহলে সারা বছর এই গাছ আমাদের বাগানে থেকে যাবে। এখানে দেখুন ছড়িয়ে দিয়েছি, এইগুলো গুলবাহার গাছ তৈরি হয়ে গেছে। এই বীজগুলি সংগ্রহ করে রেখে দিলাম। এখানে অনেকগুলো প্রজাতির তুলসী গাছ আছে। এই তুলসী গাছেরও বীজ বন্ধুরা এইভাবে শুকিয়ে গেলে সংগ্রহ করে রেখে দেবেন। আপনার গাছ যদি মারা যায় তাহলে এই গাছের বীজগুলো ছড়িয়ে দিলে অনেক নতুন নতুন চারা গাছ তৈরি হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এগুলো শীতের ফুল গাছ, মালভা। এই মালভা এই গাছের বীজ দেখুন বন্ধুরা এগুলো শুকিয়ে গেছে। এই যে এইগুলো আমি সংগ্রহ করে রেখে দিলাম। এই বীজগুলি সামনের শীতে এই বীজগুলি ছড়িয়ে দিলে এতে থেকেই চারা গাছ তৈরি হয়ে যাবে। এখানে দেখুন এই গাছটি ডায়ান্থাস। এই ডায়ান্থাস গরমেও ফুল দেয়, তবে এর বীজ আমি এখন থেকে এটা সংগ্রহ করে রেখে দেব। এই বীজগুলি সামনের শীতের জন্য ছড়িয়ে দেব। দিলে একটা গাছ থেকে আমরা অনেক চারা গাছ করে নিতে পারবো। এই বীজগুলি দেখুন শুকনো হয়ে গেলে এগুলো তুলে রেখে দেব। দেখুন হাইব্রিড কামিনী ফুল গাছের বীজ। দেখুন এটা এখনো সময় লাগবে, তবে এই বীজটি আমি যখন শুকিয়ে যাবে আমি সংগ্রহ করে রেখে দেব। এখানে দেখতে পাচ্ছেন এগুলো হলো অপরাজিতা ফুল গাছ। কোনো দিন বন্ধুরা ফুল হয়তো তুলতে মনে থাকে না, তাতে থেকেই এই গাছে আমার বীজ হয়ে গেছে। সেই বীজগুলি আমি সংগ্রহ করে রেখে দেব। এই গাছ যখন মারা যাবে বীজগুলি তখন ছড়িয়ে দিলে এতে থেকে নতুন করে চারা গাছ তৈরি করতে পারবো। এই হলিহক ফুলের বীজ আমি এটা সংগ্রহ করে রেখে দিলাম। সামনের বছর এই বীজ ছড়িয়ে দেব, গাছ তৈরি হয়ে যাবে। এই ফুলটি দেখতে পাচ্ছেন এটা হলো মেস্তা জবা। এই গাছেরও বীজ তৈরি হয়ে যাবে। এইরকম যদি ফুলগুলি রেখে দেন তাহলে দেখবেন এর বীজ এইরকম কালো কালো বীজ তৈরি হবে। এগুলো রেখে দিলে ছড়িয়ে দিলে এতে থেকেই চারা গাছ তৈরি করে নিতে পারবেন। তবে বন্ধুরা এই গাছের যখন বীজ সংগ্রহ করবেন তখন হাতে গ্লাভস পরবেন, তা না হলে এর সরু সরু শুঁয়োপোকার মতো কাঁটা আছে, হাতে ফুটে যেতে পারে। এখানে এই গাছটি দেখতে পাচ্ছেন দোপাটি ফুল গাছ। এই গাছগুলি আমি বীজ ছড়িয়ে দিয়ে এখানে চারাগুলি হয়েছে, তারপরে ফুল ফুটে গেছে। আমি ফুলটা না তুলে দেখুন বীজটা রেখে দিয়েছি। এগুলো আবার আমি ছড়িয়ে দেব, এতে থেকে অনেক চারা গাছ করে নিতে পারবো। এই যে দেখুন এইটা, এই গাছটি দেখুন মোরগ ঝুটি গাছ। এই গাছের বীজ আমরা সংগ্রহ করে যদি রেখে দিই তাহলে যখন খুশি মন হবে আমরা ছড়িয়ে দিলে বাগানে অনেক চারা গাছ তৈরি করে নিতে পারবো। এটা ধুতরা ফুল গাছ। এই ফুল গাছের বীজ আমি আগে সংগ্রহ করে রেখেছি, দেখাচ্ছি দেখুন বন্ধুরা। এইখানে আরও একটি বীজ হয়েছে, এটা এখনো সম্পূর্ণ হয়নি, তবে এই গাছের বীজটা সম্পূর্ণ হয়ে গেছে। বীজটা আমি সংগ্রহ আগে করেছি। দেখ বন্ধুরা এই বীজটা আজই তুলে নিলাম। এইখানটা হয়েছিল, এটা আজ সম্পূর্ণ হয়েছে, এটা কেটে নিলাম। এই বীজগুলি আমি সংগ্রহ করে রেখে দেব।
এই বীজ থেকে একটা গাছ থেকে এরকম অনেক চারা গাছ তৈরি হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন সন্ধ্যামণি, এই যে ফুলগুলি শুকিয়ে গেছে, এই ফুলগুলির বীজ এই যে দেখুন, এই যে সংগ্রহ করে রেখে দিলাম। এটা দেখুন দত্ত প্রিয়া, এর গাছেরও বীজ হয়। এই বীজটি এইবার পড়ে যাবে, তাই আজই সংগ্রহ করে নেব। এটা দেখুন এইভাবে রেখে দেব, ছড়িয়ে দেব, তাহলে এতে থেকে চারা গাছ নতুন করে তৈরি করে নিতে পারবো। বন্ধুরা, এই সাদা করবীর বীজ আজ আমি সংগ্রহ করলাম। এইখানে দেখুন এই বীজটি সম্পন্ন হয়েছে, আজ আমি সংগ্রহ করে নিলাম। ভিডিওটা এখানে শেষ করলাম। বন্ধুরা, ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। যে সমস্ত বন্ধুরা সবসময় আমার ভিডিও দেখেন, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, প্রত্যেক বন্ধুকে আমার অনেক ভালোবাসা রইল। ধন্যবাদ।